এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার গুনগুন লাইফস্টাইল ব্লগ। তো সকালবেলা উঠে কফি খেয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আমাদের ডেস্টিনেশন শান্তিপুরের জন্য। আর টোটোতে উঠেই চলে গেলাম আমরা স্টেশনে গিয়ে টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য। আর ট্রেন ওই দিক থেকে ঢুকছে আর এরা এখানে সবাই দাঁড়িয়ে গল্প করছিল। আর ট্রেন ঢুকতে না ঢুকতেই আমরা ট্রেনে উঠেই বসে পড়ি। আর বসেই সবাই যে যার গল্প করতে করতে তার মধ্যেই ট্রেনটা ছেড়ে দেয় আমাদের মেন ডেস্টিনেশন শান্তিপুরের জন্য। তো আশেপাশের ভিউগুলো দেখতে দেখতেই পৌঁছে গেলাম শান্তিপুরে। আর শান্তিপুরে নেবেই সবাই ভাবলো যে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, কারণ কেউ ব্রেকফাস্ট করে আসেনি। তো আমরা সবাই চলে গেলাম ব্রেকফাস্ট করতে। এখানে সবাই এরা ছোলার ডাল আর পুরি খাচ্ছিল, আর আমি এখানে সুগার ফ্রি বিস্কুট খাচ্ছিলাম। তার মধ্যেই মাসিদের ট্রেনটা ঢুকে যায়, আর তার মধ্যে বৌদি ভাইয়ান সেজো মাসি মেশোরা চলে আসে। আর নেক্সট দিকের থেকেই বড় মাসি, বড় মেশো, বারবি অ্যান্ড আন্টি চলে আসে। তারপর সবাই আশ্রমে যাওয়ার জন্য গাড়িতে বসে পড়ে। অ্যান্ড তারপর স্টেশনের থেকে আমরা রওনা দিই আশ্রমের দিকে। আর দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি। কি সুন্দর মহাপ্রভুর মূর্তিটা এখানে রয়েছে, দেখি মনটা ভরে গেল। সবাই গাড়ি থেকে যে যার গাড়ি থেকে নামলো, নেবে তারপরে আমরা সবাই গুরুদেবের বাড়িতে গেলাম সবাই মিলে। তারপরে আসলাম আশ্রমে। তারপর সবাই প্রণাম করলো, আমিও তারপর প্রণাম করে তারপরে ঢুকলাম ভেতরে। কি সুন্দর সব। আবার এতদিন পরে শান্তিপুরে এসে খুবই ভালো লাগছে, সত্যি মানে খুবই ভালো লাগছে। কারণ অনেক দিন পরে আবার আসলাম এই মঠটাতে। আগেও একবার এসেছি, কিন্তু তখন আমি ছোট ছিলাম। আর এখন এসেছি ফ্যামিলিদের সাথে, তো খুব ভালো লাগছে। আর এখানে দেখো কত পায়রা, আশেপাশে সব কি সুন্দর বসে আছে। তো আমরা চলে গেলাম ভগবানের দর্শন করেই আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের সাইট সিনগুলো দেখার জন্য। আর কি সুন্দর একটা মনোরম পরিবেশ একটা তৈরি হয়েছিল। আশেপাশে চারিদিকে আম বাগানে ভর্তি, আর যার ছাওয়ায় পুরো একটা মনোরম একটা আলাদাই পরিবেশ তৈরি হয়েছিল, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল, ফিল করতেও খুব ভালো লাগছিল। তারপরে আমরা সবাই একে একে মঠের মধ্যে প্রবেশ করলাম। আর বাই দ্য ওয়ে, এখানে একটা গাছে এখানে এই ফলটা দেখাচ্ছিল সবাই, কিন্তু আমি জানি না এটা কি ফল। তো যাই হোক, আমরা সবাই যে যার জুতো খুলে আমরা সবাই ভেতরে ঢুকলাম। আর চারিদিকে সব কিছু দেখছি, কত পুরনো সব জিনিস, কি সুন্দর লাগছে। এখানেও একটা ভেতরে মহাপ্রভুর একটা মূর্তি এখানে আছে। আই থিঙ্ক তোমরা সবাই হয়তো শান্তিপুরে এসেছো, তো সবারই হয়তো এই জায়গাটা খুবই ভালো লেগেছে। তো সেম আমারও যতবারই আসি না কেন ততবারই এই জায়গাটা আমার খুব ভালো লাগে, কোনো সময় পুরনো হয় না। তো তীর্থস্থান বলে নয়, এটা প্রত্যেকটা তীর্থস্থানই তাই, কোনো সময় পুরনো হয় না, সব জায়গায় খুব সুন্দর লাগে। দেখতে দেখতে এখানে একটা ছোট্ট কিউট রাধারানীকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসে, তো দেখতে কি কিউট লাগছিল। তারপরে আমরা বেরিয়ে গিয়েছি মঠের থেকে। আর এই যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কল্যাণী রোড। তো এই কল্যাণী রোড ধরেই আমরা আর একটা নেক্সট মঠে আমরা চলে গেলাম। তো এই মঠের আশেপাশের ভিউটাও খুব সুন্দর ছিল, আর এরা দুইজনই ঢং করছিল এখানে। তো তার পরপরই আমরা সবাই ঢুকে গেলাম এখানে। আমার মেসো, দিদি সবাই পরপর ঢুকলো। তো এই জায়গাটাও খুব সুন্দর ছিল। তো এরা সবাই একে একে আমরা যাই আর গিয়ে ভগবানকে প্রণাম করি। আর ওখানে ভগবানকে কিছু দান করার জন্য একটা পয়সার ক্যাশ বাক্স রাখা হয়েছিল, তো আমরা সবাই ওখানটায় কিছু না কিছু দান করি ভগবানের নামে। তারপরে চলে গেলাম আমরা আবার একটা নেক্সট আর একটা মঠে। তো এখানের ভিউটাও খুবই সুন্দর ছিল, তোমরাও দেখে নাও এখানের আশেপাশের ভিউগুলো কতটা সুন্দর। নেক্সট পৌঁছে গেলাম আরও একটা মঠে। তো এখানের ওপরের দিকের
যে কাজগুলো ছিল সেটা অনেক পুরনো কাঠের ছিল, যেগুলো অনেক ওল্ড ছিল, তো দেখতে খুব ভালো লাগছিলো। আর এখানে আমার বৌদি আমার সঙ্গে একটু ফান করলো, তো বেশ ভালো লাগছিলো। তারপরে চলে গেলাম আমরা ভেতরে, যেখানে চারিদিকটা শুধু লাল মাটি আর গ্রিনে ভরা ছিল, তো দেখতে বেশ লাগছিল। তো আমরা চলে গেলাম আর একটা মন্দিরে। তো এর ভেতরে ঢুকে আমি পুরো শকড হয়ে গেছিলাম যে পুরো এটা একটা মা কালীর মন্দিরের মতনই দেখতে অনেকটা। তো এর ভেতরে আমি গিয়ে দেখি না, এর ভেতরেই রাধা গোবিন্দেরই মূর্তি আছে। তো আমি এটা ফার্স্টে ভেবেছিলাম এর ভেতরে হয়তো কোনো মায়ের মূর্তি বা কোনো মা কালীর মূর্তি আছে। তারপরে চলে গেলাম আমরা মা গঙ্গার দর্শন করতে। এখানের মা গঙ্গাটা অনেকটাই বড় ছিল। তারপর আমরা পুরো মঠে ফিরে আসি, আর এখানে প্রসাদের ব্যবস্থা ছিল। এখানে প্রসাদটা খুবই টেস্টি ছিল। আর প্রসাদ থেকে আমরা সবাই স্টেশনে চলে যাই। স্টেশনে গিয়ে আমরা হেলদি জুস সবাই খাই। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখার জন্য নেক্সট ভিডিও, বাই।